আগামী বুধবার নাগরিকত্বের আবেদন করবার জন্য ঠাকুরবাড়িতে বসবে ক্যাম্প। বাগদার উপনির্বাচনে আগে মতুয়া সম্মেলনে এসে জানালেন শান্তনু ঠাকুর। রবিবার বাগদা উপনির্বাচন উপলক্ষে মতুয়াদের নিয়ে মহাসম্মেলনের আয়োজন করেছিল বাগদা ব্লক মতুয়া মহাসংঘ। সম্মেলনে উপস্থিত ছিলেন বনগাঁ লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, সিএএ ইমপ্লিমেন্টেশন হয়েছে, কিন্তু কার্যকর করতে আপনাদের আবেদন করতে হবে। যতক্ষণ না পর্যন্ত সার্টিফিকেট পাচ্ছেন ততক্ষণ সমস্যা থেকে যাচ্ছে। আগামী বুধবার থেকে ঠাকুরবাড়িতে আবেদন করবার জন্য ক্যাম্প বসবে বলে জানান তিনি। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তনু ঠাকুর জানিয়েছেন, আগামী বুধবার থেকে ঠাকুরবাড়িতে ক্যাম্প করে নাগরিকত্বের আবেদন জমা দেওয়া হবে। গতকাল ববি হাকিম বাগদায় উপনির্বাচনের প্রচারে এসে বলেছিলেন, সিএএ কোনো মুয়ানা লাড্ডু। এই প্রসঙ্গে তিনি বলেন, ববি হাকিম কোনো ফ্যাক্টর না, উনি যেখানে ফ্যাক্টর সেখানে গিয়ে কথা বলুন। না, মতুয়াদের প্রকৃত কাজ হচ্ছে, এই বোঝাটা দরকার। এই বোঝাটা আমরা অনেক আগে বুঝেছি বিধায় আমাদের জীবনে চলার পথে গতি পরিবর্তন হয়েছে, এবং যে পরিবর্তন হয়েছে তাতে আমাদের বিশ্বের দরবারে সম্মান আমাদের বেড়েছে, বিশ্বের দরবারে মতুয়াদের পরিচিতি বেড়েছে, বিশ্বের দরবারে মতুয়ারা একটা অগ্রণী ভূমিকা আগামী দিনে গ্রহণ করবে, সেই পর্যায়ে যাচ্ছে। সেই পর্যায়েকে ব্রেক করা যাবে না, থামানো যাবে না। থামানো যাবে না কোন দিক থেকে? সামাজিক দিক থেকে, ধর্মীয় দিক থেকে, অন্যান্য বিভিন্ন সাইডগুলো থেকে, রাজনৈতিক দিক থেকে, সব দিক থেকে। কেননা অতি যখন ঊর্ধ্বমুখী, তখন কোন প্রচেষ্টা যেন সেই ঊর্ধ্বমুখী অবস্থানকে ডাউন না করতে পারে, এটাই আমাদের প্রচেষ্টা। তাই আজকে ডাকা। এবং ভোটের পরে, আমার ভোট হয়ে যাওয়ার পরে আমার সাধুগুরু গোসাইদের সাথে এখনো একবারও দেখা হয়। আজকের এই সমাবেশ একটা সান্নিধ্য লাভের সমাবেশ ধরে নিতে পারে, হৃদয়ঙ্গম করার একটা সমাবেশ ধরে নিতে পারে, একটা আন্তরিক অন্তরে যে কাছে আসার প্রচেষ্টা, সেটাও ভাবতে পারে। আবার যদি অন্য কিছুও ভাবে তাতেও ক্ষতি নেই, যা ভাববে সেইটাই সই। তবে পজিটিভটা ভাবা ভালো, নেগেটিভ ভাবা ভালো না। কারণ আমাদের এখন অনেক কাজ আছে, এখনো কাজ শেষ হয়নি। সিএ যে কথা বললো আমাদের অসীম সরকার, সেই সিএ ইমপ্লিমেন্ট হয়েছে। ইমপ্লিমেন্ট মানে কার্যকারিতা, এবার কার্যকারিতার ব্যাখ্যা কি? আমাদের যারা আমরা আছি, আমাদের সেটা অ্যাপ্লাই করা দরকার। অ্যাপ্লাই না করলে, হাতে সার্টিফিকেট না আসলে, আমার কাছে তো ডকুমেন্টস থাকছে না। তাই সেই সরকার সেই ব্যবস্থা করে দিচ্ছে, কেন? আগামী ভবিষ্যতে যাতে আমাদের সমস্যা নাই। এবার সমস্যা কি আসতে পারে আমি একদম প্রকাশ্যে আজকে বলি, আগামীতে যদি ভারতবর্ষে এনআরসি হয়, তাহলে আপনার কাছে সরকারের আইন অনুসারে সার্টিফিকেট আছে, থাকবে, আপনার এনআরসিতে বার করা সম্ভব না। তাই মতুয়ারা এনআরসির আওতায় কখনোই আসবে না, কারণ তারা অ্যাপ্লিকেশন করে তারা সার্টিফিকেট পাওয়া লোক। ভারত সরকার সংবিধানের মাধ্যমে তাদের সার্টিফিকেট দেয়, দিয়েছে বা আগামীতে দেবে, চলতে থাকবে এই কাজ। অতএব অবহেলায় নেবেন না। এই যে উল্টোপাল্টা বোঝায় রাজনৈতিক দলগুলো, তাদের এই উল্টোপাল্টা কথাগুলো আপনারা শুনবেন না। মতুয়া মহাসংঘ যে সিদ্ধান্ত নেবে, মতুয়া মহাসংঘ সিদ্ধান্ত নেওয়ার পরে যে চিন্তার মাধ্যমে বাস্তবায়ন হবে, সেই অপর কথাগুলো সেটা বিশেষ করবে। কারণ মতুয়া মহাসংঘ তো মতুয়াদের উন্নতির জন্য, এটা তো শুধু মতুয়াদের ব্যবহার করার জন্য নয়। তো সেখানে মতুয়া মহাসংঘ সিদ্ধান্ত নিয়েছে, আপনাদের এই সার্টিফিকেট যাতে হাতে পৌঁছয়, ঠাকুরবাড়িতে আমরা শিবির করে আপনাদের হাতে যাতে সার্টিফিকেট পৌঁছয়, তার ব্যবস্থারও প্রচেষ্টা করব। আমাদের হাতে আজকে সোমবার না, আজকে রবিবার, আমাদের হাতে আগামী বুধবারে
সমস্ত সার্টিফিকেটের যে কপি, সেই কপিগুলো আসবে। আপনাদের যারা যতদূর পর্যন্ত আপনাদের চ্যানেল আছে অর্থাৎ যোগাযোগ আছে ততদূর পর্যন্ত বলবেন তারা যেন অ্যাপ্লিকেশন করে। যদি ঠাকুর বাড়িতে নাও আসতে পারে তারা যেন অনলাইনে অ্যাপ্লিকেশন করে জমাটা করে। যখন সার্টিফিকেট দেবে, ফিজিক্যাল ভেরিফিকেশন দেবে, তখন আমার সার্টিফিকেট আমি দিয়ে দেব। কারণ কেন্দ্রের ইস্যু তো সেন্ট্রাল গভর্নমেন্টের ইস্যু, সেখানে সাংসদদের একটা সর্বোপরি ভূমিকা থাকবে। সেখানে সাংসদদের ভূমিকা থাকবে, সাংসদরা দেবে। যদি সেন্ট্রাল গভর্নমেন্ট অন্যান্য বিধায়কদেরও যদি সেখানে সার্টিফাই করে যে তারা দিতে পারবে, তাহলে তারাও দিতে পারবে, তা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু সরাসরি ঠাকুর বাড়িতে প্রথম শিবির তৈরি করা হচ্ছে সার্টিফিকেট দেওয়ার জন্য। আর আজকের একটা ছোট্ট আয়োজন, আমার জেতার কারণে আপনাদের একটা বিরাট বড় ভূমিকা আছে, তাই আজকের দিনটায় আমি একটু সবাইকে আনন্দ দিতে চাই। আনন্দ দেওয়ার জন্যই আমার টাকা, আমার বেশি বক্তব্য কিছু নাই। কি করতে হবে না করতে হবে সব ভালো কথা আপনারা জানেন। আমাদের অসীম সরকার, আমাদের ডাক্তারবাবু, গাইডবাবু আমাদের সমস্ত কিছু বুঝিয়েছে। আমার একটু আজকে ভালোবাসা, একটু প্রীতি জাগুক আপনাদের সাথে, সেই আশা রাখি। আর কিছু বলার নাই। সকলে ভালো থাকেন। জয় হরি বল।